কিয়ামত এই মহান দিনে যা হবে তার বিস্তারিত বিষয়গুলো মানুষের বোধগম্য দ্বারা উপলব্ধ করা সম্ভব নয়। আর এই দিনে কি হবে তা একমাত্র কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করা যায়। কিয়ামত হচ্ছে মহাপ্রলয়, আর এই দিনে সকলে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যু এমন একটা জিনিস যা থেকে কেউ রেহাই পাবে না। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যার থেকে পলায়ন করেছ সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যু একটি নির্দিষ্ট সময় আছে, আর যখন সেই সময় চলে আসবে তখন কোনো কিছুর মাধ্যমে তাকে আটকানো সম্ভব নয়। পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছ। এই পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহে ফুৎকার দেওয়ার আদেশ দেবেন। অতঃপর তিনি সিংহে ফু দেবেন, আর সাথে সাথে পাহাড়, পৃথিবী সমূহ উত্তোলিত হবে, সমস্ত কিছু চূর্ণ বিচ্ছিন্ন হবে, আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, নক্ষত্র সমূহ ঝরে পড়বে, সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে, সমুদ্রকে উত্তাল করা হবে। সেদিন কিয়ামতের ভূমিকম্প ও ভয়াবহ অবস্থা দেখে সকলেই মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। এ মহাপ্রলয় অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা দেখবে স্তনদানকারী তার আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে পাগলের মতো, আসলে ওরা পাগল নয়। তারপর আবার সিংহের ফু দেবেন, তখন আবার জমিনে সবকিছু উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতেই সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সবাই, প্রতিটি প্রাণী প্রাণ হারাবে। সেদিন আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে। তখন মালাকুল মাউত আল্লাহকে এসে বলবে, হে আল্লাহ, সবকিছু ধ্বংস হয়ে গেছে। আর তখন আল্লাহ বলবেন, অবশিষ্ট কি আছে? তিনি বলবেন, আপনি, কিন্তু আপনি তো চিরজীবী। আর আছে জিব্রাইল, মিকাইল ও আরশের অবস্থানকারী ফেরেশতা। আল্লাহ বলবেন, জিব্রাইল ও মিকাইলের মৃত্যু হওয়া উচিত। তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত বললেন, হে আল্লাহ, জিব্রাইল ও মিকাইল মারা গেছেন। আল্লাহ বললেন, আর কে আছে? তখন বললেন, হে আমার রব, আপনি আর আমি আছি। তখন তিনি বলবেন, তোমারও তো মৃত্যু হওয়া উচিত। তারপর তিনি আজরাইল আলাইহিস সালামকে বলবেন, তুমি তো আমার মাখলুক, তুমিও মরে যাও। আর তখন শুধু আল্লাহ যে থাকবেন। তিনি আসমান ও জমিনকে ভাঁজ করে ফেলবেন এবং বলবেন, আজকে রাজত্ব কার? আজকে সার্বভৌমত্ব কার? আজকে আধিপত্য কার? তখন তিনি বলবেন, আজকে রাজত্ব, আজকে সার্বভৌমত্ব ও আজকের আধিপত্য একমাত্র মহাপরাক্রমশালী মহান আল্লাহর। কিয়ামতের দিনে আরো যা ঘটবে, যখন কিয়ামতের দিন হবে তখন সূর্য বান্দার নিকটবর্তী করা হবে। এত নিকটবর্তী করা হবে যে তাদের মাঝে এবং সূর্যের মাঝে মাত্র 1 বা 2 মাইলের ব্যবধান থাকবে। মানুষের শরীর থেকে নির্গত ঘাম তাদের জন্য লাগাম স্বরূপ হয়ে যাবে। ঘাম তাদের মুখ পর্যন্ত পৌঁছে গিয়ে লাগামের মতো হয়ে যাবে এবং তাদেরকে কথা বলা থেকে বারণ করবে। সূর্য তাদের নিকটে চলে আসার কারণে এমন হবে। অধিকাংশ মানুষের জন্য সূর্য নিকটবর্তী হবে, অর্থাৎ সূর্যের তাপ অনুভব করবে। তবে নবীদেরকে এবং আল্লাহ তাআলা যাদেরকে এর বাইরে রাখতে চাইবেন তাদের কথা ভিন্ন। আমল সমূহ মাপার জন্য দাঁড়িপাল্লা স্থাপন করা হবে। এই দিনে আরো যা হবে তার অন্যতম হচ্ছে দাঁড়িপাল্লা স্থাপন হবে এবং উহার মাধ্যমে বান্দার আমল ওজন করা হবে। সেদিন আমলনামা উন্মুক্ত করা হবে।